জালিয়াতি ধরে ফেলায় যেন কাল হলো পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা কর্মচারীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে আসামি করা হয়েছে তাদের। জানা গেছে বাদী শ্রমিক দলের নেতা হলেও নেপথ্যে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতা। জানা গেছে ২০২০ সালে কাগজ জালিয়াতির মাধ্যমে পরিবেশ ছাড়পত্র আদায়ের আবেদন করে হাজেরা অ্যাগ্রো বেসড কোল্ড স্টোরেজ। যাত্রাবাড়ির মাতোয়াইলে হিমাগার পরিদর্শন করে ছাড়পত্র দেওয়ার প্রাথমিক কাজ শেষ করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু বাদ সাধে ঢাকা জেলা প্রশাসন, কারণ ছাড়পত্রে জেলা প্রশাসনের যে অনাপত্তিপত্র সংযুক্ত করা হয় তা জাল ছিল। এরপর হিমাগার মালিকের বিরুদ্ধে মামলা করে জেলা প্রশাসন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তদন্ত শেষে ভুয়া স্মারক ব্যবহারের সত্যতা পায় পুলিশ এবং চার্জশিট দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা অনিল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন। এর জেরেই পরিবেশ অধিদপ্তরের ৩ কর্মকর্তা ও জেলা প্রশাসনের ৪ জনের বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র আন্দোলনে এক হত্যার ঘটনায় জড়িয়ে মামলা করা হয়। মামলা করেন শ্রমিক দলের নেতা আবু বকর। উক্ত ঘটনায় ২টি মামলায় সমান সংখ্যক জ্ঞাত আসামি থাকলেও শুধু অজ্ঞাতনামা আসামির সংখ্যায় কিছুটা পরিবর্তন করা হয়। এমনকি পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে ২ মামলাতেই দুবার করে আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২টি মামলা করা হয়েছে ১৮ ও ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ির কাজলা চৌরাস্তার মোড়ে বিদ্যুৎ অফিসের সামনে জাহাঙ্গীর নামক এক ব্যক্তি নিহতের ঘটনাকে কেন্দ্র করে। এতে ২ মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি হিসেবে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টের পরিচালক মাসুদ হাসান পাটোয়ারি, অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, ঢাকা মহানগরের বর্তমান সহকারী পরিচালক মুক্তাদির হাসান, ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক মোশাররফ হোসেন, অফিস সহকারী নজরুল ইসলাম এবং অফিস সহায়ক জাফর শিকদার। তাদের প্রত্যেকেই হাজেরা হিমাগারের চিঠিতে কেউ স্বাক্ষর করেছেন, কেউ চিঠিতে খসড়া তৈরি করেছেন, কেউ বা চিঠি প্রেরণে যোগাযোগ করেছেন। মামলা প্রসঙ্গে বাদী আবু বক্কর বলেন, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যে মানুষ মারা গেছে তারা আমাদের আত্মীয় স্বজন হলে মামলা তো করবই। অভিযুক্ত অফিসারদের নির্দেশেই পুলিশের গুলিতে মানুষ মারা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে নিহত জাহাঙ্গীরের সঙ্গে তার কী ধরনের আত্মীয়তা রয়েছে জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি। এই মামলার আসামি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ বলেন, হাজেরা হিমাগার পরিবেশের ছাড়পত্রের জন্য ঢাকা জেলা প্রশাসনের অনাপত্তিপত্র দিয়েছিল। তার স্মারক নম্বরে অসামঞ্জস্য থাকায় চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেন তিনি এবং এটাই কাল হয়েছে। এই হিমাগারের মালিক নবিউল্লাহর জামাতা KM সিরাজউদ্দৌলা খোকন, দুজনই বিএনপির রাজনীতিতে সক্রিয়। নবিউল্লাহ ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জামাতা খোকন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। মামলার বাদী আবু বক্কর বিএনপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক দলের আহ্বায়ক। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।